Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমায় শেখাবো how to save location on Google Maps বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ কিভাবে আমরা আমাদের Google Maps এর উপর লোকেশন সেভ করতে পারি। তো চলুন কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের এটা ইউজ করলাম। বেশ করার পর এখন আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। বেশ Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর এখন এখানে লিখি ম্যাপস। এন্টার দেই। দেওয়ার পর আমরা Google Maps এ ক্লিক করি। বেশ ক্লিক করার পর Google Maps ওপেন হওয়ার পর এখন আমাদের এখানে সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে লিখি ঢাকা উত্তরা 3 নম্বর সেক্টর 7 নম্বর। এখানে লিখি RD 7 সেক্টর উত্তরা ঢাকা দিই। বেশ এখন আমরা আমাদের ঢাকা উত্তরা 3 নম্বর সেক্টর 7 নম্বর রোড লিখলাম। বেশ দেখাবো এই যে আমাদের ঢাকা উত্তরা 3 নম্বর সেক্টর 7 নম্বর রোড। এখন আমাদের যে লোকেশনটা লিখলাম লিখে সার্চ করলাম, এই লোকেশনটা যদি আমি চাই আমাদের সেভ করতে, তাহলে আমি কি করব? এই যে আমাদের এখানে সেভ অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। এখন আমাদের এই লোকেশনটা আমাদের ফেভারিট থাকে, যদি ঢাকা উত্তরার 3 নম্বর সেক্টর 7 নম্বর রোড এই লোকেশনটা যদি আমাদের ফেভারিট থাকে তাহলে আমরা ফেভারিটে ক্লিক করে এটাকে ফেভারিটে আমরা সেভ করতে পারি। আমরা চাইলে আমাদের 1 2 তো সেভ করতে পারি, ট্রাভেল প্ল্যান ছেড়ে সেভ করতে পারি। আমাদের আমরা চাইলে স্টারেট প্লেস আমরা চাইলে এখানেও সেভ করতে পারি, কিন্তু আমাদের স্টারেট প্লেসে সেভ করলে কী হবে, আমাদের যেটা স্টার হয়ে থাকবে, এই যে স্টার হয়ে থাকবে। এখন আমরা যদি আমাদের ফেভারিট, তো এখন ধরো আমরা আমাদের ফেভারিটে সেভ করতে চাই, যে আমরা ফেভারিটে ক্লিক করি। সেই যে আমাদের ফেভারিটে সেভ হয়ে গেছে, সেভ ইন ফেভারিট। আমাদের যখন সেভ হয়, আমাদের ফেভারিটে যে সেভ হলো, এই যে আমাদের এখানে লেখা আছে, এই যে আমাদের এখানে একটা মেসেজ আসছে সেভ টু ফেভারিট, মানে আমাদের ফেভারিটে সেভ হয়েছে। এখন আমাদের সেভটে ক্লিক করে এখন আমরা কোথায়, এখন আমাদের স্টারেট প্লেস আমরা এখানে ক্লিক করলাম, আমাদের স্টারে সেভ হবে, আমাদের স্টারে সেভ হবে, মানে একটা স্টার চিহ্ন এখানে এসে থাকবে। এখন আমরা যদি স্টারেট প্লেসে ক্লিক করি, এই আমাদের এটা কিন্তু স্টারেট প্লেসে সেভ হয়ে গেছে। এই যে আমাদের এখানে কিন্তু একটা মেসেজ আসছে সেভ টু স্টারেট প্লেস, আমাদের স্টারেট প্লেসে সেভ হয়ে গেছে। এই যে এখন আমরা যেখানে এখন সেভটি ক্লিক করে আমাদের যাই নিউ লিস্ট, মানে আমাদের নতুন একটা লিস্টে সেভ করতে চাই, আমরা কী করবো, নিউ লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নাম দিই, তো এখানে কী লিখি, ইচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করি, বেশ নুসরাত জাহান ইচ্ছে একটা নাম লিখে সেভ করলাম। এই যে আমাদের 3টা সেভ হয়েছে। এখন আমাদের 3টা সেভ হয়েছে, আমাদের ফেভারিটে, স্টারেট প্লেসে আমাদের এগুলো যদি সেভ হয়েছে, আমরা কীভাবে বুঝবো? আমরা মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে নিউ প্লেস, আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করবো, এই যে আমাদের নুসরাত জাহান ইচ্ছে আমাদের ফেভারিটে সেভ হয়েছে, আমরা এটা কীভাবে বুঝবো? ফেভারিটে ক্লিক করি, এই যে আমাদের ঢাকা উত্তরা 3 নম্বর 7 নম্বর সেক্টর, এই যে আমাদের ফেভারিট সেভ হয়েছে। এখানে ক্লিক করে ঢুকে যাবে, ব্যাগে যাই। এখন আমাদের যে স্টারেট প্লেসে সেভ হয়েছে, আমরা কীভাবে বুঝবো? আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের স্টারেট প্লেসে সেভ হয়েছে, ব্যাগে যাই। ব্যাগে আসার পর এখন আমরা আমাদের এই যে আমাদের এখানে এই যে নিউ প্লেসে যে সেভ হয়েছে, এই যে নুসরাত জাহান ইচ্ছে নামে আমি নিউ প্লেসে সেভ করেছি। সেভ করার পর এখন নিউ লিস্টে ক্লিক করেন, তাহলে আরও লিস্ট এখান থেকে সেভ করতে দেবে, তো আমি সেভ করবো না। এখন আমাদের এখান থেকে এই যে আমাদের মোর অপশনস, আমাদের 3 লাইন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা হাইড অন ইউর ম্যাপ, আমাদের এই অপশনটা কাজটা কি, আমাদের এখানে হাইড অন ইউর ম্যাপ, আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে
আমাদের ম্যাপ থেকে আমরা আমাদের হাইড অন ইউ ম্যাপ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ম্যাপ থেকে আমাদের এই লোকেশনটা আমাদের হাইড হয়ে যাবে। হাইড হলে আমাদের কেউ দেখতে পারবে না। আমি এড লিস্টে ক্লিক করলাম, আমাদের এখানে লিস্টটা যদি আমাদের কোনো আমাদের লিস্টটা যদি কোনো এডিট করার কোথাও প্রয়োজন থাকে তাহলে আমরা এডিট করতে পারি। আমরা শেয়ার লিস্টে ক্লিক করে আমরা শেয়ার করতে পারি। আমরা যদি এখানে শেয়ার করতে চাই তাহলে আমরা শেয়ার লিস্টে ক্লিক করি। আমাদের যদি এটা প্রাইভেট থাকে তাহলে আমরা আমাদের এটা শেয়ার করতে পারবো না, প্রাইভেট থাকলে আমার এটা শেয়ার হবে না। আবার চাইলে আমরা ফেসবুক টুইটারে শেয়ার করতে পারি। আমরা যদি আমাদের শেয়ারে ক্লিক করি, এখন আমার কপি লিঙ্কে ক্লিক করে আমরা চাইলে আমাদের যেখানে ইচ্ছা আমরা চাইলে এখানে কপি আমাদের যে কোনো ওয়েবসাইটে আমরা এই লিঙ্কটা কপি করে যেখানে প্রয়োজন আমরা চাইলে সেখানে যেখানে আমাদের শেয়ার করতে চাই আমরা সেখানে শেয়ার করতে পারি। এই লিঙ্কটা কপি করে বা আমরা চাইলে ফেসবুক টুইটারে শেয়ার করতে পারি। আমরা চাইলে আবার পাবলিকেও শেয়ার করতে পারি, পাবলিকেও আমরা চাইলে শেয়ার করতে পারি। ফেসবুক টুইটারে শেয়ার করতে পারি বা কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারি। আমি শেয়ার করবো না, আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করবো, আমরা চাইলে শেয়ারিং অপশন আমরা চাইলে এখান থেকেও শেয়ার করতে পারি, এখানে ক্লিক করে এখান থেকেও শেয়ার করতে পারি। তো করবো না, আমরা এটা ক্লোজ করি। মোর অপশনতে ক্লিক করলাম, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি সবশেষে ডিলিট লিস্টে ক্লিক করে আমি আমাদের লিস্টটা তাহলে ডিলিট করতে পারি। আমরা দেখেন ডিলিট লিস্টে ক্লিক করি, এখন ডিলিটে ক্লিক করলাম। এই যে আমাদের এখানে কিন্তু একটা মেসেজ আসছে, ডিলিট নুসরাত জাহান ইচ্ছে, মানে আমাদের লিস্টটা ডিলিট হয়ে গেছে। আমাদের যে নুসরাত জাহান ইচ্ছে এটা হচ্ছে আমাদের লিস্টের নাম। এখন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু লেখা আছে সেট এ হোম অ্যাড্রেস। আমরা যদি এখানে ক্লিক করে আমরা হোম অ্যাড্রেসে চাইলে সেট করতে পারি, এই লোকেশনটা হোম অ্যাড্রেসে সেট করতে পারি। সেট ওয়ার্ক অ্যাড্রেসে ক্লিক করে তার ওয়ার্ক অ্যাড্রেসে সেট করতে পারি। এখন এখানে ক্লিক করি, বেশ ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে প্লেস আর বেস্ট অন ইউর সার্চেস লোকেশন অ্যান্ড মোর প্লেস ফ্রম ইউর টাইমলাইন। এটার মানে হচ্ছে প্লেসগুলো বেস করে তোমার সার্চ লোকেশন এবং আরও প্লেসের উপর টাইমলাইন হইতে। এখন আমাদের ম্যাপসে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের ক্রিয়েট ম্যাপ আমরা এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের ম্যাপ তৈরি করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ম্যাপসের উপর লোকেশন সেভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।